আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন। তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেইটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। অন্যান্য কিছু সিকিউরিটি মেজার্স আমাদের নেওয়া হয়েছিল, কিন্তু সেটা দিয়েও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই ঘটনাকে এড়াতে পারলাম না। বিভিন্ন রকম প্রোগ্রামে নানান রকম স্টল দেওয়া হচ্ছে, সেইগুলোকে আমরা কিভাবে একটু বাঁধতে পারি এই নিয়ে আমরা কথা শুরু করেছি, কিন্তু আমার মনে হয় যে এটা আরও তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের 4 নম্বর গেটে সিসিটিভি রয়েছে। এবারে সেই সিসিটিভির যে ফুটেজ, সেই ফুটেজগুলো দেখবে নিশ্চয়ই পুলিশ, যে সেখান থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে। বাধা যে আছে এ কথা বলবো না, কিন্তু এই আমরা আমাদের আরও কিছু পদক্ষেপ আমরা নিয়েইছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই পদক্ষেপও এখনো পর্যন্ত যথেষ্ট নয়, আরও সেগুলোকে স্ট্রিনজেন্ট করার দরকার আছে। যাদবপুরে যেখানে 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বাদিকে ইউজি আর্টস বিল্ডিং এবং তার পাশেই একটা ব্যানার এবং তার পাশে মঞ্চ এবং তার উল্টো থেকেই ঝিল, এবং যারা জড়ো হয়েছিলেন সেই ঝিলের কাছেই তারা ছিলেন। এবং সেই ঝিলের ধারে আজকে সকালে আমাদের ক্যামেরা যে ছবি তুলেছে সেখানে দেখা যাচ্ছে ফাঁকা অনেক বোতল পাওয়া গেছে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে ছাত্রদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই এই ছবি কেন দেখা যাবে, এই দেখা যাওয়াটা কতটা অভিপ্রেত। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অভিযোগ আজকের নয়, এখানে যারা ছাত্রছাত্রী আছেন তাদের সঙ্গে আমি তোমার কাছে একটু সরাসরি যাব। এই যে বিভিন্ন বোতল ছড়িয়ে আছে, এই অভিযোগ তো আজকের নয়। নিশ্চয়ই দেখুন, এই অভিযোগটা শুধু আজকে নয়, এর আগেও যখন স্বপ্নদ্বীপের কেস হয়েছিল তখনও আপনারা দেখেছেন এখানে শুধুমাত্র বোতল নয়, আরও বিভিন্ন অসামাজিক জিনিসপত্র পাওয়া গেছিলো। এবং আমরা বারবার সেগুলো ইউনিয়নকে কমপ্লেন করা থেকে শুরু করে ডিন অফ আর্টস, ডিন অফ স্টুডেন্ট, তাদের প্রত্যেককেই আমরা এই বিষয়ে জানিয়েছি, অবগত করিয়েছি, কিন্তু তাও তারা কোনো রকম স্টেপ নেয়নি। আজকে যখন ছাত্র মৃত্যু হচ্ছে তখন তাদের হঠাৎ করে জ্ঞানচক্ষু খুলে যাচ্ছে। কিন্তু যখন এই ক্যাম্পাসে সিসিটিভিটা বসানোর জন্য দাবি করা হয়েছিল, যে ছাত্রছাত্রীর নিরাপত্তার জন্যই করা হয়েছিল, তখন আপনার মনে আছে নিশ্চয়ই এই জাতীয় পতাকার সামনে এত বড় বড় চৌক এঁকে দেওয়া হয়েছিল যে রেড ফ্যাসিজম বলে একটা সামথিং কিছু করা হয়েছিল। এবং তখন যারা ছিল তারা কিন্তু আজকেও কিছু আর কথা বলছে না, যখন ছাত্রী মারা গেছে। এবং মারা গেছে এটা আরেকটা মজার ব্যাপার, যে ইউনিয়ন রুমের পাশ থেকে তাদেরকে পাওয়া গেছে, ঝিলপাড়ের পাশ থেকে। বসানোর একটা ব্যাপার হয়েছিল এই ব্রাত্য বসুর ওপরে অ্যাটাকটা হওয়ার পর, সেটাকে কিন্তু এরা মিলিতভাবে এটার বিরোধিতা করে। তারা বলে যে এটা নাকি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। আমার প্রশ্ন, আমি যদি এখানে ছাত্র রাজনীতি করি এবং আমি কোনো অসামাজিক কাজ না করি, পুলিশ আউটপোস্টে কার সমস্যা? বলে বিরোধী রাজনীতি করতে দেবে না। আমি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট, আমিও তো তৃণমূল বিরোধী। কই আমার তো সমস্যা হচ্ছে না, পুলিশ আউটপোস্ট বসবে। আমি তো মনে করি এটা আমার গণতন্ত্র অধিকার রক্ষা হবে। কারণ যাদবপুরে গণতান্ত্রিক অধিকারটা কোনো দিনই কারোর কখনোই ভ্যালুয়েশন করানো হয়নি। কারণ যখন একটা ছাত্র, আমরা যারা যদি জাতীয়তাবাদের পক্ষে কথা বলি, তখন আমাদেরকে বারবার দাগিয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক বলে, যাদবপুর বিরোধী বলে, ফ্যাসিস্ট বলে। এবং সেখানে ছাত্রছাত্রীদের অধিকার খণ্ড করা হচ্ছে, সেখানে কি করে বলা যেতে পারে? অর্থাৎ এই যে ছাত্রছাত্রীদের আচরণ, সে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে যে এখানে বারবার সিসিটিভি বসানোর কথা বলা হলো, ছাত্রছাত্রীদের তরফ থেকে তার বিরোধিতা আসছে, এবং বারবার সিকিউরিটির কথা বলা হলো, ছাত্রছাত্রীদের একটা অংশ থেকেও বিরোধিতা আসছে। সুতরাং এই যে বিরোধিতার অভিযোগ, এই অভিযোগ নতুন নয়, এবং যেটা বারবার দেখা যাচ্ছে যে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যে উজ্জ্বল ছাত্রছাত্রী তারা প্রাণ হারাচ্ছেন, কেউ জলে ডুবে মারা যাচ্ছেন, কেউ র্যাগিংয়ের শিকার হচ্ছেন, কোনো ছাত্র এখানে আন্দোলন করতে গিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির চাপে তার চোখ নষ্ট হতে যেতে বসেছিল, একটা সময় তিনি আবার সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরত এসেছেন। অর্থাৎ যত কাণ্ড যেন যাদবপুরে, এবং সেই যাদবপুর, যে যাদবপুর তুমি বলছিলে যে ন্যাকের সর্বোচ্চ গ্রেড, যে যাদবপুর কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কে গোটা দেশের মধ্যে রাজ্যের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, রাজ্য ইউনিভার্সিটি হিসেবে, সেই যাদবপুরের অন্দরেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে চলছে, সেই অনুষ্ঠান দেখতে গিয়ে একজন ছাত্রী জলের কাছে চলে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন, এবং তার সহপাঠীরা তাকে উদ্ধার করছেন, এবং তারপর বিভিন্ন জায়গায় জিনিসপত্র, বোতল টোতল উদ্ধার হচ্ছে। অর্থাৎ এই অভিযোগ ছাত্রদের অভ্যন্তর থেকেই আসছে, ছাত্রদের বিরুদ্ধেই। ধন্যবাদ কৃষ্ণেন্দু।